সমবেত বন্ধুরা আমার, আমি এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গণমানুষের কাছে যে বিষয় উপস্থাপন করতে যাচ্ছি, আজকে আমরা ফেসবুক খুললে এবং পত্রপত্রিকা খুললে আমরা দেখতে পাচ্ছি যে ৭২-এর সংবিধান পরিবর্তন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আর অনেকেই বিভিন্ন ধরনের বক্তব্য উপস্থাপন করছেন। কিন্তু আজকে ৭২-এর সংবিধান বাতিল করে তারা কি করতে চাচ্ছেন, তারা কিভাবে নতুন করে সংবিধান করতে যাচ্ছেন? ৭২-এর সংবিধানে তো বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের কথা বক্তব্য আছেন, তাহলে ওনারা কিভাবে সংবিধান করবেন? ওনাদের সংবিধান কি মৌলিক অধিকারের কথা থাকবে না? ৭২-এর সংবিধানে বাংলাদেশের গণমানুষের জানমালের নিরাপত্তার কথা বলা আছে, তাহলে ওনারা নতুন করে যে সংবিধানটা করতে চাচ্ছেন সেটা কি মানুষের জানমালের নিরাপত্তা থাকবে না? ৭২-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে, ৭২-এর সংবিধানে প্রজাতন্ত্রের মালিক হলেন জনগণ, তাহলে এখন কিভাবে সংবিধান নূতন করে করবেন? যে প্রজাতন্ত্রের মালিক কি জনগণ নয়? প্রজাতন্ত্রের মালিক কি অন্য কোনো ব্যক্তিরও হবেন? এরকম কোনো কিছু করবেন কিনা সে বিষয়ে একটা প্রশ্নবিদ্ধ জাতির কাছে হয়ে যাচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে, তো কোনো সংবিধানে জনবিরোধী যদি কোনো বক্তব্য থেকে থাকেন, রাষ্ট্রের প্রয়োজনে পার্লামেন্ট সেখানে পরিবর্তন করতে পারেন। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যারা আন্দোলন করছেন তারা বিভিন্ন সময় যে বক্তব্য উপস্থাপনা করছেন যে ৭২-এর সংবিধানকে পরিবর্তন করতে চান। ১৯৭১ সনে বাংলাদেশের মানুষরা শতাব্দীর মহাপুরুষ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই বাংলার ৫৫,৫৯৮ বর্গমাইলের প্রত্যন্ত অঞ্চলে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের ৭.৫ কোটি বাঙালি তৎকালীন সময় আন্দোলন করে এই বাংলাকে স্বাধীন করেছেন এবং স্বাধীন সার্বভৌমত্ব দেশে সংবিধান প্রণেতারা অনেক শ্রমমেধার বিনিময়ে সংবিধান তৈরি করেছেন, যে সংবিধানের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ চলছে। কিন্তু আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যারা বাংলাদেশে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম করছেন এবং যারা বলছেন যে ৭২-এর সংবিধানকে বাতিল করতে হবেন, আমরা মনে করি রাষ্ট্রের প্রয়োজনে কোনো সংবিধান পরিবর্তন করতে হলে কিন্তু পার্লামেন্টে জনপ্রতিনিধিরা যারা থাকবেন তারা সংবিধান সংস্কার করতে পারেন। সংবিধানে কোনো দফা যদি ইনক্লুডিং করতে হয় বা কোনো সংবিধানের কোনো বক্তব্য যদি জনগণের বিরোধী থাকেন, নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে বসে বা সংবিধানে সে বিষয়ে ইনক্লুডিং করতে পারেন। কিন্তু আজকের এই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি ৭২-এর সংবিধান ওনারা মাইনাস করে বা বাতিল করে কি করতে চান? তাহলে নতুন করে একটি সংবিধান করবেন যে সংবিধানে বলা হবে ২৪ সালে দেশ স্বাধীন করেছেন। কোনো সরকার যদি জনবিরোধী কোনো কার্যক্রম করে থাকেন, রাষ্ট্রের ক্ষেত্রে সরকার বিরোধী যারা থাকবেন তারা আন্দোলন সংগ্রাম করে সরকারকে পতন করতে পারেন, এটা কনস্টিটিউশনাল রাইটস আমরা মনে করি। কিন্তু সংবিধান বাতিল করে দেবেন, এই নূতন করে একটা সংবিধান লিখে বলবেন ২৪ সালে দেশ স্বাধীন হয়েছে, তো ৭১ সালে কি হইলো? আপনারা দেশ স্বাধীন করে ফেললেন। এই ধরনের বক্তব্য এই বাংলার মাটিতে ১৮ কোটি মানুষকে এটাকে সমর্থন করে, এটা কি যুক্তিযুক্ত? একটি সরকার পতন হয়েছে, দেশ স্বাধীন হয় নাই। ৫ই আগস্টের সরকার পতন পর আমরা দেখতে পাচ্ছি আজকে এই বাংলাদেশের প্রেক্ষাপটে গণমানুষের জানমালের নিরাপত্তা নেই, জীবনের সিকিউরিটি পাচ্ছে না, অথচ আপনারা ৭২-এর সংবিধান বাতিল করার জন্য জনপথে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চান। আমার বাংলাদেশের গণমানুষের এবং বাংলাদেশের বিবেকবান ব্যক্তিদের কাছে প্রশ্নটা হলেন, সংবিধান কোনো কাগজ নয় যে ছিঁড়ে ফেলা যায়, বা সংবিধান কোনো খাতা নয় যে লেখে এটা মুছে ফেলে যায়, ব্ল্যাকবোর্ড নয় যেটা ডাস্টার দিয়ে মুছে ফেলা যায়। সংবিধান হলেন পার্লামেন্টে পাশ করাই নিতে হয়। সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো সংবিধানের কোনো বিষয়টি সংস্কার করতে হয় বা সংবিধানে কোনো দফা যদি ইনক্লুডিং করতে হয় বা সংবিধান থেকে কোনো বিষয়টি মাইনাস করতে হয়, বাংলাদেশে নির্বাচিত সরকারের প্রতিনিধিরা জাতীয় পার্লামেন্টে অধিবেশনে আলোচনা করে সংবিধানের সেটা রদবদল করা সম্ভব। কিন্তু একটা সংবিধানকে বাতিল করে বলবেন এই বাংলাদেশ ২৪ সালে স্বাধীন হয়েছে, এবং এইটা কোনো বক্তব্য হতে পারে না। এবং বাংলাদেশের গণমানুষরা বা বাংলাদেশের সাধারণ মানুষ সেটা সমর্থন করে না। আমার আজকে বাংলাদেশের বিবেকবান ব্যক্তি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার বক্তব্যটা হলেন, আগামী দিনে এই দেশে গণমানুষরা যাতে জানমালের নিরাপত্তা পায় এবং এদেশে অবাধ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, এ ধরনের প্রক্রিয়া ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। পাশাপাশি এই বাংলাদেশে
72 সংবিধান বাতিল করা সম্পূর্ণ অযৌক্তিক। সংবিধান সংশোধন করা যায় বা সংবিধানে কোনো দফা ইনক্লুডিং করা যায় বা কোনো দফা জনবিরোধী থাকলে সেটাকে মাইনাস করা যায়, কিন্তু সংবিধান বাতিল করা সম্ভব নয়। সম্পূর্ণ একটা জনবিরোধী বক্তব্য। আগামী দিনে এই দেশের গণমানুষের নিরাপত্তার জন্য অন্তর্বর্তী সরকারকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।